বন্ধুরা, জল এমন এক প্রয়োজনীয় জিনিস যেটা ছাড়া সমস্ত জীব জগৎ বাঁচতেই পারবে না, সমস্ত জীব জগৎ ধ্বংস হয়ে যাবে। জল শুধুমাত্র আমাদের বেঁচে থাকার জন্য নয়, সমস্ত জীব জগতের বেঁচে থাকার জন্য এতটাই গুরুত্বপূর্ণ। একজন মানুষ খাবার না খেয়ে 3 মাস পর্যন্ত বেঁচে থাকতে পারেন, কিন্তু জল না খেয়ে 3 দিন পর্যন্ত বাঁচতে পারে না। আমাদের সমস্ত শরীরে প্রায় 60 থেকে 65% জল, আমাদের রক্তে প্রায় 51 থেকে 55% জল রয়েছে এবং আমাদের সিএনএস অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অর্থাৎ আমাদের মস্তিষ্কে প্রায় 73% জল থাকে। অর্থাৎ জল আমাদের সমস্ত শরীরের জন্য প্রয়োজন। আমাদের মস্তিষ্কের সঠিক কাজ পরিচালনা করার জন্য, আমাদের নার্ভাস সিস্টেমকে ঠিক রাখার জন্য জলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আজকের ভিডিওতে আমরা জানব যে জল আমাদের শরীরের জন্য কেন প্রয়োজন, আমাদের শরীরের নার্ভাস সিস্টেমকে ঠিক রাখার জন্য কেন জল প্রয়োজন, জল কতটা পরিমাণে খাওয়া উচিত, কী ধরনের জল খাওয়া উচিত এবং কখন জল খাওয়া উচিত। আজকের ভিডিওতে ডিটেলে জানার চেষ্টা করব। এর সাথে সাথে জানব জলের অন্যান্য ভূমিকা, যে আমাদের শরীরের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করার জন্য জল আর কোন কোন ভূমিকা পালন করে। বন্ধুরা, নার্ভের সমস্যা আসলে কি, এই বিষয়ে যদি তুমি ডিটেলে জানতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখে এসো। এই ভিডিওতে আলোচনা করা হয়েছে নার্ভাস সিস্টেমটা আসলে কি, নার্ভাস সিস্টেম কিভাবে কাজ করে। কারণ এগুলো যখন তুমি ভালোভাবে বুঝবে, ভালোভাবে জানবে, তখনই কিন্তু আমাদের নার্ভাস সিস্টেমটাকে ঠিক রাখা কেন প্রয়োজন সেই জিনিসগুলোর উপর গুরুত্ব দেবে তুমি। তো বন্ধুরা এসো, এবার আমরা জেনে নিই কেন নার্ভের সমস্যার সমাধানের ক্ষেত্রে জল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্ধুরা, জল আমাদের শরীরকে ডিটক্স করতে সাহায্য করে, অর্থাৎ আমাদের শরীর থেকে খারাপ বর্জ্য পদার্থ, দূষিত পদার্থ যেগুলো অ্যাকচুয়ালি আমাদের শরীরের জন্য প্রয়োজন নয়, যেগুলো আমাদের সমস্ত শরীরকে ক্ষতি করে, যেগুলো আমাদের নার্ভাস সিস্টেমের উপর গুরুত্বপূর্ণ ক্ষতিকারক প্রভাব ফেলে, সেগুলোকে শরীর থেকে বাইরে বার করে দিতে সাহায্য করে। কিভাবে বার করে? মল, মূত্র এবং ঘামের মাধ্যমে আমাদের শরীরের থেকে বর্জ্য পদার্থগুলোকে বাইরে বার করতে সাহায্য করে। কিন্তু তোমার শরীরে যদি জলের অভাব দেখা দেয়, তাহলে এই সমস্ত বর্জ্য পদার্থ আমাদের শরীর থেকে বাইরে বেরোতে পারবে না, সেগুলো শরীরের মধ্যেই থেকে যাবে। ফলে আমাদের শরীরের সমগ্র শরীরের উপর শুধুমাত্র যে নার্ভাস সিস্টেমের উপর ক্ষতিকারক প্রভাব ফেলবে তা কিন্তু নয়, প্রস্রাবের মাধ্যমে ইউরিয়া এবং ক্রিয়েটিনিন এই বর্জ্য পদার্থগুলো আমাদের শরীর থেকে বাইরে বেরিয়ে যায় এবং আমাদের সমস্ত শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। তুমি যদি ঠিকঠাক পরিমাণ জল না খাও, যার কারণে তোমার যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা যায়, তাহলে কিন্তু তোমার মল ঠিকঠাকভাবে ক্লিয়ার হবে না, তোমার পটি ক্লিয়ার হবে না, যার কারণে এই বর্জ্য পদার্থগুলো তোমার শরীরের মধ্যে জমতে শুরু করবে। আর যখন এই বর্জ্য পদার্থগুলো তোমার শরীরের মধ্যে জমতে শুরু করবে, ফলে নানা ধরনের সমস্যার সৃষ্টি হবে, আমাদের সমগ্র শরীর তথা আমাদের নার্ভাস সিস্টেমের উপর ক্ষতিকারক প্রভাব পড়বে। বন্ধুরা, নেক্সট যেভাবে জল আমাদের নার্ভাস সিস্টেমকে সুস্থ রাখতে সাহায্য করে, আমাদের খাবার দাবার হজমের ক্ষেত্রে জল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যখন জল কম পরিমাণে খাবো, তখন আমাদের কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানার মতো সমস্যা দেখা দেবে। আর যখন কষা পায়খানা দেখা দেবে, যে সমস্ত খাবার দাবার আগে আমরা খেয়েছি সেগুলো যখন আমাদের শরীরের মধ্যে জমে থাকবে, আমাদের শরীর থেকে বাইরে বেরোবে না, ফলে আমরা যে সমস্ত নতুন খাবার খাবো সেগুলো কিন্তু ঠিকভাবে হজম হবে না। আর যখনই খাবার দাবার ভালোভাবে হজম হবে না, আমাদের নার্ভাস সিস্টেমকে সুস্থ রাখার জন্য যে সমস্ত ভিটামিনস, মিনারেলসের প্রয়োজন, যে সমস্ত পুষ্টি উপাদানের প্রয়োজন, সেগুলো কিন্তু আমরা সব ঠিকঠাকভাবে পাবো না। বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান এবং ভিটামিনস অভাব হওয়ার কারণে আমাদের নার্ভের সমস্যা দেখা দেবে। এছাড়াও গ্যাস অম্বল হওয়ার কারণে অনেক মানুষ বিভিন্ন ধরনের খাবার দাবার খাওয়া ত্যাগ করে দেয়। বন্ধুরা, গ্যাস অম্বলের সমস্যার সমাধানের ক্ষেত্রে কোন কোন টিপস ফলো করে চলবো, 8টি টিপসের কথা আলোচনা করা হয়েছে এই ভিডিওতে। খুব ভালোভাবে বোঝানো হয়েছে যে কোন 8টি টিপস যদি আমরা মেনে চলি তাহলে গ্যাস অম্বলের সমস্যা থেকে আমরা মুক্তি পাবো। যাও, অবশ্যই গিয়ে এই ভিডিওটা দেখো। আর অনেকের ক্ষেত্রে দেখা যায় গ্যাস অম্বলের ভয়ের কারণে তারা বিভিন্ন ধরনের খাবার দাবার খাওয়া বন্ধ করে দেয়। বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়ার কারণে আমাদের শরীরে নানা ধরনের ভিটামিনসের অভাব দেখা যায়। বিশেষ করে দেখা যায় যাদের গ্যাস অম্বলের সমস্যা দেখা দেয়, তারা মাছ, মাংস, ডিম এগুলো খাওয়া বন্ধ করে দেন বা দুধ খাওয়া বন্ধ করে দেন। আর দেখা যায় নার্ভের সমস্যার সমাধানের ক্ষেত্রে যে ভিটামিন বি কমপ্লেক্স বা ভিটামিন B12 খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই ভিটামিন কিন্তু প্রাণীজ খাবার থেকেই বেশি মাত্রায় পাওয়া যায়। আর যখনই তারা এই ধরনের খাবার দাবার খাওয়া বন্ধ করে দেয়, তাদের ক্ষেত্রে নার্ভের সমস্যাটা দ্রুত দেখা যায়। তাই অবশ্যই নার্ভের সমস্যার সমাধানের ক্ষেত্রে গ্যাস অম্বলকে, নিজের ডাইজেস্টিভ সিস্টেমকে সুস্থ রাখা প্রয়োজন।
বন্ধুরা 3 নম্বর যে পদ্ধতির মাধ্যমে নার্ভের সমস্যার সমাধানের ক্ষেত্রে জল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জল আমাদের শরীরে বিভিন্ন খাদ্য উপাদান, পুষ্টি উপাদান বা ভিটামিনসগুলোকে আমাদের শরীরের এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে সাহায্য করে। নার্ভের সমস্যার সমাধানের ক্ষেত্রে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আলফা লাইপোইক অ্যাসিড, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই, ভিটামিন বি কমপ্লেক্স, এগুলি এই সমস্ত পুষ্টি উপাদান বা ভিটামিনসগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই ভিটামিনগুলোকে শরীরের বিভিন্ন স্থানে পৌঁছে দিতে সাহায্য করে জল। এছাড়াও জল এই সমস্ত খাদ্য উপাদানগুলোর অ্যাবজর্বে, শোষণে ভালোভাবে সাহায্য করে। তাই আমাদের শরীরে যদি জলের অভাব দেখা দেয়, এই সমস্ত খাদ্য উপাদানগুলো কোষে কোষে ঠিকভাবে পৌঁছাতে পারবে না। এই সমস্ত খাদ্য উপাদানগুলি, পুষ্টি উপাদানগুলি বা ভিটামিনসগুলি, নিউট্রিয়েন্টগুলি ঠিকভাবে অ্যাবজর্ব হতে পারবে না, শোষণ হতে পারবে না। আর যখনই এগুলো অ্যাবজর্ব হতে পারবে না, তখনই আমাদের শরীরে ভিটামিনস বা মিনারেলসের অভাব দেখা দেবে। আমাদের শরীরের সমস্ত সেল বা কোষগুলো এবং নার্ভ সেলগুলো যথেষ্ট পুষ্টির পাবে না। ফলে নার্ভের সমস্যার যে সমস্ত লক্ষণ, অর্থাৎ চিনচিন ঝিনঝিন ভাব, অবশ ভাব, পিঁপড়ে চলা বা ছুঁচ ফোটানোর মতো অনুভূতি, কোনো জায়গায় কাঠপিঁমড়ে কামড়ানোর মতো অনুভূতি, কোনো জায়গা দিয়ে হেঁটে গেলে মনে হবে সেই জায়গাটায় অবশ ভাব, তুলোর ওপর দিয়ে হেঁটে যাচ্ছি, ঘুম না হওয়া, হাত পায়ের কম্পন, এছাড়া নানান ধরনের সমস্যা দেখা যাবে। বন্ধুরা 4 নম্বর যে পদ্ধতিটার কথা বলবো, যেভাবে জল আমাদের নার্ভের সমস্যার সমাধান করে, সেটা হচ্ছে আমাদের শরীরের নর্মাল বডি টেম্পারেচার 98.6 ডিগ্রি ফারেনহাইট বা 37 ডিগ্রি সেলসিয়াস। এই টেম্পারেচারে আমাদের নার্ভাস সিস্টেম, আমাদের সমস্ত শরীর ঠিকভাবে কাজ করতে পারে। কিন্তু কোনো কারণে আমাদের শরীর যদি উত্তপ্ত হয়ে পড়ে বা অতিরিক্ত হিট হয়ে পড়ে বা কোনো মানুষ যদি গরম পরিবেশে থাকে, তাহলে কিন্তু আমাদের নার্ভাস সিস্টেম, শুধু নার্ভাস সিস্টেম নয়, শরীরের প্রতিটি অঙ্গই ঠিকভাবে কাজ করতে পারে না। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সঠিক কাজ পরিচালনা করার জন্য আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অর্থাৎ ব্রেনের সঠিক কাজ পরিচালনার জন্য সঠিক তাপমাত্রা, আদর্শ তাপমাত্রার প্রয়োজন। আর জল আমাদের শরীরের তাপমাত্রাকে ঠিক রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরকম ঘটনা আমাদের প্রায় দেখা যায়। হয়তো আমরা বাইরে কোথাও রোদে গরমে গেছি, আমাদের শরীরে খুব গরম করে, সেই সময় আমরা ঠান্ডা জল পান করি কেন? আমাদের শরীরকে ঠান্ডা করার জন্য। এমনকি যখন অতিরিক্ত গরমের মধ্যে যায়, আমরা চোখে মুখে জলের ঝাপটা দিয়ে আমাদের শরীরকে ঠান্ডা করার চেষ্টা করি। আমরা যখন অতিরিক্ত গরম পরিবেশে যাই, গরমের মধ্যে যাওয়ার কারণে বা আমাদের শরীরের বডির টেম্পারেচার যখন বেশি হয়ে যায়, তখন আমাদের শরীরে যে রিসেপ্টরসগুলো আছে, নার্ভের রিসেপ্টরস আমাদের সারা শরীরে ছড়িয়ে রয়েছে, এই গরম ভাবটা অনুভব করে এবং এই সিগন্যালটা আমাদের ব্রেনে পাঠায়। এই সিগন্যালটা যখন ব্রেনে যায়, ব্রেন তখন আমাদের যে ঘর্মগ্রন্থিগুলো আছে, ঘাম হওয়ার গ্রন্থি, সেগুলোকে সিগন্যাল পাঠায় এই সময় আমাদের শরীর অতিরিক্ত গরম হয়ে পড়েছে, ঘাম নিঃসরণ করতে হবে, ফলে আমাদের শরীর ঠান্ডা হয়ে যায়। এইভাবে আমাদের শরীরের তাপমাত্রা বজায় রাখার জন্য, আমাদের তাপমাত্রা বজায় রেখে ব্রেনের ফাংশনকে ঠিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য, আমাদের নার্ভের কাজ সঠিকভাবে পরিচালনা করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জল। আর নার্ভের সমস্যার প্রধান লক্ষণগুলো কী কী জানতে অবশ্যই এই ভিডিওটা দেখো। এই ভিডিওটায় খুব সুন্দরভাবে ডিটেলে আলোচনা করা হয়েছে যে নার্ভের সমস্যার প্রধান 7টি লক্ষণ কী কী, যেগুলো দেখে একজন মানুষ বুঝতে পারবেন যে তার মধ্যে নার্ভের কোনো সমস্যা দেখা দিয়েছে কিনা। বন্ধুরা আবার এরকম ঘটনা অনেক সময় দেখা যায়, আমরা হয়তো কোনো কাজের জন্য ভিড়ের মধ্যে গেছি, গরমের মধ্যে গেছি, আমরা নিজেরাই বলে থাকি যে এই গরমে, এত গরমে আমাদের ব্রেন আর কাজ করছে না, ঠিকঠাক ভালো লাগছে না, এখান থেকে আমাদের মাথা অতিরিক্ত গরম হয়ে গেছে, আর ভালো লাগছে না। সেই সময় আমরা কি করি? আমরা বাইরে যাই, চোখে মুখে জলের ঝাপটা দিই, একটু জল খেয়ে নিই, আমাদের শরীর ঠান্ডা হয়, আমাদের মাথা ঠান্ডা হয়, আর সেই সময় আমরা সঠিকভাবে কাজ পরিচালনা করতে পারি। আমাদের শরীরকে ঠান্ডা রাখার জন্য, আমাদের ব্রেনের কাজ প্রপারলি করার জন্য অবশ্যই জল খাওয়া প্রয়োজন রয়েছে। এবার আমরা জানবো আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য, আমাদের নার্ভাস সিস্টেমকে সঠিকভাবে কাজ পরিচালনা করার জন্য একজন মানুষের ক্ষেত্রে কতটা পরিমাণ জল খাওয়া প্রয়োজন। বন্ধুরা একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রে গড়ে 3 থেকে 3.5 লিটার জলের প্রয়োজন এবং মহিলাদের ক্ষেত্রে 2.5 থেকে 3 লিটার জলের প্রয়োজন। কিন্তু এই জলের পরিমাণটা নির্ভর করে ওই মানুষটা কোন পরিবেশে থাকেন, কোন ধরনের কাজ করেন বা কোন ধরনের খাবার দাবার গ্রহণ করেন তার উপর ভিত্তি করে। যেমন মনে করো কোনো একজন মানুষ কলকারখানায় কাজ করে, রোদে গরমে কাজ করেন, তার ক্ষেত্রে কি হবে? তার ক্ষেত্রে রোদে গরমে থাকার কারণে তার অতিরিক্ত ঘাম হবে, তার শরীর থেকে জলের পরিমাণ বেশি বেরিয়ে যাবে, ফলে তাকে অবশ্যই বেশি পরিমাণে জল পান করতে হবে। তবে এই জলের পরিমাণটা একটা সহজ টিপস বলে দিচ্ছি, যেটা মেনে সমস্ত মানুষ মোটামুটিভাবে আন্দাজ করতে পারবে তার শরীরে কতটা পরিমাণ জল প্রয়োজন। তাকে লক্ষ্য করতে হবে তার প্রস্রাবের কালারের উপর। প্রস্রাব সাধারণত সাদা বর্ণের বা হালকা, একদম হালকা হলুদ বর্ণের হয়ে থাকে।
কিন্তু অতিরিক্ত পরিমাণ হলুদ বর্ণের হলে মনে করতে হবে তার শরীরে জলের প্রয়োজন রয়েছে। এই প্রস্রাবের কালার দেখে একজন মানুষ সঠিক পরিমাণে পরিমাপ করতে পারে যে তার শরীরে কতটা পরিমাণ জলের প্রয়োজন। বন্ধুরা, জল কতটা পরিমাণ পান করার সাথে সাথে আমাদের মনে আরেকটা প্রশ্ন উপস্থিত হয় যে কি ধরনের জল পান করা উচিত। বন্ধুরা, পরিবেশ দূষণ কিন্তু দিন দিন বেড়ে চলেছে, তাই আমাদের লক্ষ্য রাখতে হবে অবশ্যই পরিশুদ্ধ জল পান করার। কারণ জলের মাধ্যমে নানা রকম রোগ যেমন কলেরা, ডায়রিয়া, আমেশা এগুলো আমাদের নানা ধরনের রোগ শরীরে প্রবেশ করে, নানা ধরনের জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে, যার থেকে নানা ধরনের কঠিন সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের। তাই অবশ্যই পরিশুদ্ধ জল পান করতে হবে। এছাড়াও জলের মধ্যে অনেক সময় ভারী ধাতু যেমন আর্সেনিক, অ্যান্টিমনি, পারদ এগুলো থাকে, যেগুলো থেকে আমাদের নানা ধরনের সমস্যা হয়। যেমন আর্সেনিক দূষণের ফলে আমাদের ব্ল্যাক ফুট ডিজিজ নামক একটা রোগ হয়। তাই অবশ্যই পরিশুদ্ধ জল পান করতে হবে। পরিশুদ্ধ জল পাওয়ার জন্য ওয়াটার পিউরিফায়ার ইউজ করা যেতে পারে। আর ওয়াটার পিউরিফায়ার যদি সমস্যা থাকে সেক্ষেত্রে জল ফুটিয়ে পান করলে অবশ্যই জল জীবাণুমুক্ত হয় বা এই ধরনের ভারী ধাতুর সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। তো বন্ধুরা, আরও একটা প্রশ্ন যেটা আমাদের মনের মধ্যে আসে যে কখন জল পান করা উচিত। তোমার শরীরের জন্য কতটা পরিমাণ জল পান করা উচিত আগে বলা পদ্ধতি অনুসরণ করে তুমি মেপে নিতে পারো এবং সেটাকে তুমি সকাল থেকে শুরু করে ঘুমোতে যাওয়ার 1 ঘন্টা আগে পর্যন্ত কয়েকটা ভাগে ভাগ করে নিতে পারো তোমার সুবিধা মতো, এবং সেই অনুযায়ী 1 ঘন্টা বা 1.5 ঘন্টা অন্তর অন্তর তুমি জল পান করতে পারো। তবে জল খাওয়ার ক্ষেত্রে অবশ্যই আরেকটা টিপস মেনে চলতে হবে, যে কোনো কিছু খাওয়ার 30 মিনিট বা 40 মিনিট আগে বা পরে খাওয়া অবশ্যই উচিত। যে কোনো কিছু খাওয়ার সাথে সাথে জল খেলে দেখা যায় আমাদের ডাইজেস্টিভ সিস্টেম বা খাবার দাবার ঠিকভাবে হজম হয় না। কোনো কিছু খাবার 30 বা 40 মিনিট আগে বা পরে যদি জল পান করা যায় সেক্ষেত্রে স্বাস্থ্য বেনিফিট বেশি পাওয়া যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে জানলাম নার্ভের সমস্যার সমাধানের ক্ষেত্রে নার্ভগুলোকে সুস্থ সবল রাখার জন্য জল কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং কতটা পরিমাণে জল পান করা উচিত, কী ধরনের জল পান করা উচিত, কখন জল পান করা উচিত। বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করে তাদের সঙ্গেও এই নলেজটা শেয়ার করতে পারো, তারাও এই বিষয়টা জানতে পারবে। নার্ভের সমস্যা সংক্রান্ত যে কোনো ধরনের ভিডিও পেতে অবশ্যই নিচে কমেন্ট করে জানাও কোন টপিকের উপর ভিডিও চাই। চেষ্টা করব আমি সেই টপিকের উপর ভালোভাবে বুঝিয়ে সুন্দরভাবে ভিডিও করার। আর এই ভিডিওটি থেকে যাওয়ার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবে নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কিছু টপিক নিয়ে। অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।